الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال في موضع آخر: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم أو مسلمة، أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার জামিয়া ইসলামিয়া আরবিয়া ছাত্রপাঠাগার কর্তৃক আয়োজিত বাৎসরিক ঈদুল আজহা উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সুযোগ্য পরিচালক, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এলএম পিপাসু ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হল এলএম ও আহলে এলএমের গুরুত্ব এবং দায়িত্ব। আমি এই বিষয় নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, চারদিকে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, পাশবিকতার জয় জয়গান, পাপাচার, অনাচারের গার আদায় নির্যাতিত পুরো সমাজ রাষ্ট্র নীতি নৈতিকতার অবক্ষয় বিপর্যয় রূপে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও অত্যাধুনিক প্রযুক্তি যখন চরমভাবে যখন ব্যর্থ হয়ে যায়, তখন এই অস্বস্তিকর এবং অস্থির মুহূর্তে এলএম ও আহলে এলএমের গুরুত্ব ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হলো সময়ের দাবিদার। প্রিয় উপস্থিতি, আমি আমার আলোচনা শুরু করতে আলোচনাটিকে তিনটি ভাগে বিভক্ত করেছি। এক নম্বর হলো এলএম কাকে বলে, দুই নম্বর হলো এলএম ও আহলে এলএমের গুরুত্ব, এবং তিন নম্বর হলো আহলে উলামায়ে কেরামের দায়িত্ব। তাহলে চলুন এবার আমরা জানবো এলএম কাকে বলে। এলএমের শক্তি করতে হলো জানা বোঝা উপলব্ধি করা। পরিভাষায় এলএম বলা হয় আপনার এলএম এবং এমন যোগ্যতার নাম যার দ্বারা ভালো দিক এবং খারাপ দিক বিবেচনা করতে পারে, হালাল হারাম সম্পর্কে যাচাই বাছাই করতে পারে। প্রিয় উপস্থিতি, চলুন এখন আমরা এলএম ও আহলে এলএমের গুরুত্ব সম্পর্কে জানবো। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য নয়। পাশাপাশি দুনিয়ার জীবনে হালাল হারাম সম্পর্কে জানতে হলে প্রয়োজন হয় ইলমের শিক্ষা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন: তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাতিন। প্রত্যেক মুসলিম নারীর জন্য ইলমের শিক্ষা করা ফরজ। এটিকে আরো গুরুত্বপূর্ণ দিকে বলেন: ফাকিহুল ওয়াহিদুল আশাদ্দু আলা শাইতান মিন আলফি ওয়াহিদিন। যে একজন ফকিহ আলেম শয়তানের কাছে এমন ভারী যে 1000 ইলম যারা আমল করে তাদের চেয়ে ভারী। উপস্থিতি, আহলে উলামায়ে কেরাম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাদেরকে তার নিজ প্রিয় বান্দার আখ্যায়িত করেছেন। আল্লাহ তাআলা কুরআন পাকে ইরশাদ করেন: ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আহলে উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে অধিক ভয় করে। আল্লাহ তাআলাকে সহজভাবে তার পথ হচ্ছে তার রাসূলের সুন্নাতের অনুসরণ করা, আর সেটা করতে গেলে প্রয়োজন হয় ইলমের শিক্ষা করা। তাই মানব জাতির জন্য প্রথম এবং শ্রেষ্ঠতম কর্তব্য হল ইলমের শিক্ষা করা। প্রিয় উপস্থিতি, এখন আমরা জানবো এলএম এবং আহলে এলএমের দায়িত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা কুরআন পাকে বলেন: ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তা'iফাতুন লা তাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তাই তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ চলে বের হয় না যে তারা তাকে ইলমের শিক্ষা করবে এবং তারা তার সভাপতিকে সুসংবাদ প্রদান করবে। মুহতারাম হাজিরিন, এখন আমাদের করণীয় কি এবং আমাদের ভূমিকা কি? আহলে উলামায়ে কেরামের দায়িত্ব কি? আজকে আহলে উলামায়ে কেরাম আল্লাহর কথা বলে বিদায়, রাসূলের কথা বলে বিদায় এই সমাজের কিছু জারজ লোক তাদেরকে পিটানোর হুমকি দিতে পারে। এই সমাজের কিছু জারজ লোক আহলে উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর হুমকি দিতে পারে। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলি, এই আহলে উলামায়ে উম্মত এই মানব জাতির ইমান এবং আমলের হেফাজত করবার জন্য সর্বদা চেষ্টা করেই যাবেন। দুনিয়ার কোন পরাশক্তি তাদের সামনে রুখে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। উপস্থিতি, প্রকৃত আলেমের দায়িত্ব হল প্রকৃত আলেমের দায়িত্ব হল তার ইলম এবং যোগ্যতা দিয়ে মানব সমাজকে সঠিক
তাদের এলেম এবং যোগ্যতা দিয়ে মানব সমাজকে সঠিক পথের নির্দেশনা তারা দিবে। উপস্থিতি, একজন আলেম হওয়ার অর্থ এটা নয় একটা কিতাব ধারণ করা, একজন আলেম হওয়ার অর্থ একটি লোক গ্রহণ করা নয়, একজন আলেম হওয়ার অর্থ একটি উন্নতি গ্রহণ করা নয়, একজন আলেম হওয়ার অর্থ একটি পূর্ণ আসন গ্রহণ করা নয়, একজন আলেম হওয়ার অর্থ ঘরে বসে থাকা নয়। একজন প্রত্যেক আলেমের দায়িত্ব হলো সে তার এলেম এবং যোগ্যতা দিয়ে হককে হক বলবে, বাতিলকে বাতিল বলবে। যদি এই হককে হক বলতে যদি তার প্রিয় বস্তুকে হারাতে হয়, তারপর এই হক থেকে বিপ্লব হওয়া যাবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে তোমরা শপথ গ্রহণ করো এই মানব জাতির ঈমান এবং আমলের হেফাজত করবার জন্য। প্রথমে আমাদেরকে রাতের অন্ধকারে চোখের অস্ত্র ধরাতে হবে, তাতে যদি কাজ না হয় তাহলে আমাদেরকে শরীরের গাম চড়াতে হবে, তাতে যদি কাজ না হয় তাহলে আমাদেরকে বুকের তাজা রক্ত দিতে হবে। আমরা আমাদের এই বুকের তাজা রক্ত দিয়ে হলেও মানব জাতির ঈমান এবং আমলের হেফাজত করি সারব ইনশাআল্লাহ। আলেম সমাজ আমার তোমার রক্তি মাহমুদ ইবনে হাম্বলের চেয়ে বেশি দামি নয়, আমার তোমার রক্তি আজম আবু হানিফার চেয়ে বেশি দামি নয়, আমার তোমার রক্ত মাহমুদ হাসান দেওবন্দির চেয়ে বেশি দামি নয়, আমার তোমার রক্ত আমার আসার কাশ্মীরের চেয়ে বেশি দামি নয়, আমার তোমার রক্ত আল্লাহ মজুরের গৌরবের চেয়ে বেশি দামি নয়। তারা যদি আল্লাহর দিনকে হেফাজত করবার জন্য রক্ত করতে পারে, তারা যদি মানব জাতির ঈমান এবং আমলের হেফাজত করবার জন্য রক্তকে সহ্য করতে পারে, তাহলে আমাকে তোমাকে এই রক্ত সাগর পাইলে হলেই এই হন্ডের ঠান্ডাকে বিজয়ী করতে হবে। আমাকে তোমাকে এই রক্ত সাগর পাইলে হলেই মানব জাতির ঈমান এবং আমলের হেফাজত করেই যেতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, এরম আমাদেরকে এটাই শিক্ষা দেয় এবং আহলে ওলামায়ে কেরামদের দায়িত্ব হলো এটাই, যখন হক আসবে তখন হককে হক বলতে হবে, যখন বাতিল আসবে তখন বাতিলের বিরুদ্ধে মাথা নাড়াচাড়া করতে হবে এবং এই বাতিলের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় কাপড়ের কাপড় মাথায় নিবে এই বাতিলের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম এই কথাগুলির উপর যদি আমল করা হয় তাহলে আমার এই আলোচনা হবে সার্থক। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক আলেম হওয়ার তৌফিক দিন এবং আমরা যেন প্রত্যেক আলেম হয়ে সদা সর্বদা হককে হক বলতে পারি, বাতিলকে বলতে বাতিল বলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।